আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তো সকালে এই তো আমার ভাই বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে ও কিন্তু দুইটা হাঁস কিনে এনেছে। তো এই হাঁস দুটো কিনে আনার পর আমি ওদের পায়ের বাঁধন খুলে দিয়ে ওদেরকে একটু খাবার দিচ্ছিলাম যে ওরা খায় কিনা, বাজার থেকে এসেছে। তো ওরা অনেকটা ছিল, খেতে চাচ্ছিল না। তো একটু হাঁটার চেষ্টা করছিল কিন্তু হাঁটতে পারছিল অনেকক্ষণ পাটা বাঁধার জন্য। তারপরে আমি একটু ছাগলকে ভুসি, তারপরে ভাত আর একটু গুঁড়া মাখিয়ে ওকে দিয়ে দিলাম। তো এই ভুসিটা দিলে কিন্তু ও প্রচুর পরিমাণে খায়, আর একটু পরে হয়তো ওকে একটু ঘাস খেতে দেবে। তো এ কিন্তু মোটি এইগুলো সবগুলোই কিন্তু খেয়ে ফেলে দিয়েছিল ভুসিগুলো, যেহেতু এটা সকালে ও বের করেছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দুপুরে শিলাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েছে। এটা কিন্তু বৃষ্টির পর কিছুক্ষণ পরেই শিলাবৃষ্টি শুরু হয়েছে আর প্রচুর পরিমাণের শিল পড়েছে। আর এটাকে বলে কালবৈশাখী ঝড়। তো আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, অনেকের ঘরবাড়ি উল্টে গিয়েছে, বড় বড় গাছপালা পড়েছে। তো আপনাদের ওখানে কেমন, কাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। তো আমরা কিন্তু বৃষ্টি আসবে বুঝতে পারিনি, কিছুক্ষণ অন্ধকার হয়েছিল, তারপরেই কিন্তু ঝুম বৃষ্টি নেমেছিল গোসলের পরপর। তো বৃষ্টি কিন্তু পানিটা এত পরিমাণে ঠান্ডা ছিল কি বলবো। তারপরে শিল পড়তে শুরু করেছে, শিলের পানিটা আরো বেশি পরিমাণে ঠান্ডা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়েছে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি কিরকম শীত হয়েছে। এই যে দেখেন, এগুলো হলো আমাদের জমিতে লাগাচ্ছে পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো কিন্তু জমি থেকে তুলছে আর এখন কিন্তু এভাবে করে তো কেটে রেখে দিচ্ছে। এই কাজটি শেষ হওয়ার পরে রাতের বেলা এই তো পেঁয়াজ কাটতে নিচ্ছে। এইরকম পেঁয়াজ কিন্তু আমাদের জমিতে লাগায় আর সারা বছরই এইরকম পেঁয়াজ লাগে। আমাদের কিন্তু খাওয়া হয় পেঁয়াজ, আলু, রসুন এগুলো মজুত রাখে। তো আমি আপনাদের সাথে অনেকদিন হলে কবিতরের কোনো ভিডিও শেয়ার করছি না। তো আজকে আমি আমাদের কবিতরের ঘরে গিয়ে আপনাদের সাথে কবিতরের ভিডিও কিছু শেয়ার করছি। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কবিতর বাচ্চা হয়েছে অনেকগুলো। তো ওইগুলো বাচ্চা কিন্তু বড় হয়েছে। তো সেই বাচ্চাগুলো বিক্রি করা দেওয়া হয়েছে প্রায় 2-3 জোড়া, আর 3-4 জোড়া কিন্তু মারা গিয়েছে। তো কিভাবে মারা গিয়েছে আমরা কিন্তু বুঝতে পারিনি। আবার কিন্তু নতুন করে আকির দিয়েছে আর এক জোড়া বাচ্চা ইতিমধ্যে কিন্তু ফুটে উঠেছে। আর এ পাশে আমি রেখে দিয়েছি হাঁসের বাচ্চা। তো আপনাদেরকে একটু দেখাই, তো প্রত্যেকটারই কিন্তু আবার আকির দিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা আকির আছে, আর এই তো এই খাঁচার ভিতরেও কিন্তু বাচ্চা ফুটে বের হয়েছে। এটা মানে হাঁসের বাচ্চা।